আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে পোকো M6 Pro 5G এই মোবাইল ফোনটি বাংলাদেশে চলে এলো, কিন্তু অফিসিয়াল ভাবে না, আনঅফিসিয়াল ভাবে এই ফোনটি আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 16,000 টাকার আশেপাশে। এবং এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, তার সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট, তার সাথে একটি কুল ডিজাইন, এবং এই মোবাইল ফোনটিতে আরো অনেক কিছু থাকছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই মোবাইল ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আন্ডার 10,000 রুপির আশেপাশে লঞ্চ করা হয়েছিল, এবং এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি ইন্ডিয়ান মার্কেটে পুরাই কাঁপাচ্ছে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে এসে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটিকে আমাদেরকে কেনা উচিত কিনা, এবং এই মোবাইল ফোনটি 16,000 টাকা বাজেটের আশেপাশে কেমন হবে, এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে যদি ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুল, তার সাথে পেয়ে যাবেন একটি ব্যাক কেস, একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং ইউএসবি টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল। তো বন্ধুরা, ফোনটির বক্সের ভিতরে এই সকল বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। দেন ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার পার্টে যে ক্যামেরা মডিউলটি দেখতে পাচ্ছেন, এটা চমৎকার লেগেছে। তো এই ফোনটির ক্যামেরা মডিউলের উপর দেখতে পাচ্ছেন যে একটি পোকো লোগো দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে ট্রিপল ক্যামেরা কাটআউট, যেখানে দুটো ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস, এবং ফ্রেমে রয়েছে এই জায়গাতে প্লাস্টিক ফ্রেম। তো এবং এই ফোনটির যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটির থিকনেস হলো 8.2 mm, এই ফোনটির থিকনেস, এবং এই ফোনটির ওয়েট হলো 199 গ্রাম। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আমরা ঠিকঠাক বলতে পারি, এবং এই ফোনটি যখন আপনারা হাতে নেবেন তখন এটা অনেকটা আপনাদের কাছে হালকা এবং একটি লাইট ওয়েট লাগবে। এই মোবাইল ফোনটির নিচের দিকে থাকছে একটি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি, এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডের দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটির লেফট সাইডের দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে হাইব্রিড সিম কার্ড ট্রে রয়েছে, যেখানে আপনারা এট এ টাইম একটি এসডি কার্ড এবং একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা এট এ টাইম দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির উপরের দিকে থাকছে 3.5 mm জ্যাক এবং একটি ইনফ্রারেড সেন্সর। তো আমার কাছে পার্সোনালি 3.5 mm জ্যাক এই বিষয়টি যদি নিচের দিকে দেওয়া হতো, তাহলে আমার মতে আরেকটু ভালো হতো। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2460 পিক্সেল। তো আমরা সকলেই পোকোর মোবাইল ফোনের ডিসপ্লের দিক দিয়ে একটি ভয়ে থাকি, সেটা হলো গ্রিন লাইনের ভয়। কিন্তু বন্ধুরা, এই ফোনটিতে আপনারা কোনো ধরনের গ্রিন লাইনের ভয় পাওয়ার কারণ নেই, কারণ বন্ধুরা এই ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহারের ফলে এই ফোনটিতে কোনো প্রকারের গ্রিন লাইন পড়ার কোনো ধরনের সমস্যা নেই। যদি অ্যামোলেড ব্যবহার করা হতো তাহলে একটু সম্ভাবনা থাকতো। এবং ফোনটিতে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এবং ফোনটিতে রয়েছে 550 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাক লেগেছে। এছাড়াও বাজেট অনুযায়ী এই ফোনটির যে সিন এবং বেজেলগুলো রয়েছে সেটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে। এবং বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। দেন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটা হলো 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এই ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় আমরা 4,40,000-এর উপর পেয়েছি। তো বাজেট অনুযায়ী এক কথায় বলতে গেলে এই ফোনটি একটি সেরা গেমিং ফোন হবে এই বাজেটের মধ্যে। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি প্রায় 35 থেকে 40 FPS ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না, এবং পাবজি খেলার সময় আপনারা কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা দেখতে পাবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা অ্যাকশন মোমেন্টে গিয়ে কিছু ফ্রেম ড্রপ বা ল্যাগ এ জায়গাতে আপনারা ফেস করতে পারেন। এছাড়া আপনাদের যদি এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার খেলতে চান, তাহলে আপনারা স্মুথলি এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন। এছাড়া অন্যান্য যে সকল বেসিক লেভেলের গেমগুলো থাকে, সেই সকল গেমগুলো আপনারা অনায়াসে এই ফোনটি দিয়ে খেলতে পারবেন। এই মোবাইল ফোনটি দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 464 এবং আরেকটি হলো 6128। তো এই ফোনটির যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে 464, সেটার দাম ধরা হয়েছে 16,000 টাকা, এবং 6128-এর দাম ধরা হয়েছে 19,000 টাকা। তো আমার মতে এর বেস ভ্যারিয়েন্ট 464টি না নিয়ে এই 628টি নেওয়াই ভালো হবে, কারণ 628টি নিলে ওভারঅল আপনারা গেমিং পারফরমেন্স এবং মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আপনারা বেটার পাবেন 464 থেকে। এবং 464তে অ্যাপ ওপেনিং টাইম বা মাল্টিটাস্কিং যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা খুব একটা আমার কাছে ভালো মনে হয়নি, বা এর মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। তাই জন্য যদি এই ফোনটি নিতে চান, তাহলে আমার মতে 128GB এই ভ্যারিয়েন্টটি আপনাদের কাছে নেওয়া উচিত হবে। এবং বন্ধুরা, আপনারা সকলে জানেন, যখন কোনো একটি ফোন দেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়, তখন সেই মুহূর্তে সেই ফোনটির দাম একটু বেশি থাকে, এবং পরবর্তীতে সেই মোবাইল ফোনটির দাম তুলনামূলক কমে যায়। তাই জন্য যদি আপনারা এই ফোনটি কিনতে চান, তাহলে আমার মতে একটু থেমে কেনা উচিত হবে, কারণ পরবর্তীতে এই ফোনটির দাম কমতে পারে, এবং যখন কমবে তখন ইচ্ছা করলে আপনারা এই ফোনটি 6128 এই ভ্যারিয়েন্টটি আপনারা নিতে পারেন। এবং আমার মতে যখন দাম কমবে এই ভ্যারিয়েন্টটি আপনারা 16 থেকে 17,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন। ফোনটির র্যাম টাইপ হলো LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2, যেটা আমরা ভালো বলতে পারি। এবং ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।
কিন্তু বন্ধুরা এই ফোনটির বক্সের ভিতরে আপনারা 22.5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটির শুধুমাত্র 18 ওয়াটেরই চার্জিং সাপোর্ট রয়েছে। তো এই ফোনটি দিয়ে চার্জিং বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে ওভারঅল এর ব্যাটারি ব্যাকআপ আমরা ভালো বলতে পারি। এছাড়া এই ফোনটিতে রয়েছে MIUI 14, তার সাথে রয়েছে Android 13। এবং এই ফোনটির আপডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ আপনারা এই ফোনটিতে Android 14 এবং Android 15 পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা এটি হলো পোকোর ফোন, আর পোকোর ফোনের ক্ষেত্রে আমরা সকলে আপডেট এই বিষয়টি নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি। কেননা বন্ধুরা এর আগের যে পোকোর মোবাইল ফোনগুলো ছিল সে সকল পোকোর মোবাইল ফোনগুলো আপডেট দেওয়ার পরে কোনোটার ক্যামেরা নষ্ট হয়ে গেছে অথবা কোনোটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এবং আপডেট দেওয়ার পরে পোকোর সে মোবাইল ফোনগুলোতে অনেক ধরনের সমস্যা হয়েছিল। কিন্তু বন্ধুরা রিসেন্টলি যে সকল পোকোর মোবাইল ফোনগুলো লঞ্চ করা হয়েছিল সেই সকল ফোনগুলোতে আমরা তেমন একটা কোনো ধরনের সমস্যা দেখতে পাইনি। তো যদি এই ফোনটি যদি আপনারা কিনতে চান এবং কেনার পরে যখন এই ফোনটিতে আপডেট আসবে তখন একটু ভেবে চিন্তে অনলাইনে রিসার্চ করে আপনারা এই ফোনটি আপডেট দেবেন, যে আপডেট দেওয়ার পরে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা এই ফোনটি আপডেট দিবেন না, আর যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আপনারা এই ফোনটি আপডেট দিতে পারেন। তো আমার মতে মনে হয় না যে এবারে পোকো এরকম কোনো ধরনের সমস্যা করবে। তো আপনাদের কাছে কি মনে হয় এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি বন্ধুরা আপনারা যদি রিসেন্টলি লঞ্চ হওয়া পোকোর মোবাইল ফোনগুলো যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে এই বিষয়টি কমেন্ট করে জানাবেন যে ফোনটি আপডেট দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা আপনারা পেয়েছেন কিনা। দেন এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ওয়াইফাই, ডুয়েল ব্র্যান্ড, ব্লুটুথ 5.3 এবং এই ফোনটিতে FM রেডিও, এই সকল বিষয়গুলো এই ফোনটিতে সাপোর্ট রয়েছে। দেন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাই, তো সচরাচর আমরা যে বিষয়টি দেখতে পাই যে ফোনটি পারফরমেন্সের দিক দিয়ে তুলনামূলক একটি ভালো, সেই ফোনটির ক্যামেরার পারফরমেন্সের দিক দিয়ে তুলনামূলক আমরা এভারেজ কাতারে পাই বা তেমন একটা ভালো পাই না। তো এই ফোনটির বিষয়ে আসলে কেমন এই বিষয়টি এখন জানবো। তো এই ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো ওভারঅল এই ফোনটির ক্যামেরা ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটির ক্যামেরাতে যে সকল ছবিগুলো তোলা হয়েছে সেই সকল ছবিগুলোর ডিটেলস, শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জ আমার কাছে পার্সোনালি এভারেজ লেগেছে। এছাড়া যদি আপনারা এই ফোনটি দিয়ে ছবি তুলতে চান তাহলে যদি আপনারা একটি ভালো লাইট পান তাহলে আপনারা এই ফোনটি দিয়ে একটি বেটার রেজাল্ট ছবি যাতে পাবেন, এবং যদি আপনারা এই ফোনটি দিয়ে লো লাইটে ছবি তুলতে চান তাহলে লো লাইটের ছবিগুলোতে আমরা একটু বেশি নয়েজ এবং গ্রিনের দেখা দেখতে পেয়েছি। এছাড়াও ফোনটির ছবির যে কালার কোয়ালিটি গুলো ছিল একটু বেশি কুল করে তোলে কালারের দিক দিয়ে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা আমরা এভারেজের কাতারে রাখতে পারি। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো দিয়ে আপনারা 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবেন, কিন্তু ভিডিও শুটিং এর ক্ষেত্রে কোনো প্রকারের স্টেবিলাইজেশন এই ফিচারটি ব্যবহার করা হয়নি, যার ফলে যখন আপনারা ভিডিও করবেন তখন একটু শেকি ফিল পাবেন। তো বন্ধুরা সর্বশেষে এই ফোনটির তো সকল বিষয়গুলো আমরা জেনে নিলাম। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিজাইনটা আমার কাছে পার্সোনালি দুর্দান্ত লেগেছে। বিশেষ করে এই ফোনটির যে ক্যামেরার কাট আউটের ডিজাইনটি রয়েছে এটা আমার কাছে চমৎকার লেগেছে। এছাড়া ফোনটির পারফরমেন্সও আমার কাছে ভালো লেগেছে, কারণ এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তার সাথে ফোনটির ডিসপ্লেটির কালার, কন্ট্রাস্ট রেশিও এবং শার্পনেস সকল বিষয়গুলো আমার কাছে ডিসপ্লের দিক দিয়েও ভালো লেগেছে। এছাড়া ফোনটির ক্যামেরার দিক দিয়ে আমার কাছে একটু খারাপ লেগেছে। তো আপনারা যদি একটি গেমিং ফোন খুঁজছেন তাহলে আপনারা এই ফোনটি নিতে পারেন, কিন্তু যদি আপনারা একটি ক্যামেরা ফোন খুঁজছেন তাহলে এটি ক্যামেরার জন্য একটি বেটার চয়েস হবে না আমার মতে। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।